অনুশ্রী ফোন করছে। তোমার ওয়াইফ কল করছে ঈশান, ফোনটা রিসিভ করো। অনুশ্রী যদি জিজ্ঞেস করে আমি কোথায়, কি বলবো আমি? কি হলো ঈশান, তুমি ফোনটা কেটে দিলে? আমার কাছে আর কোনো অপশন ছিল না। ঈশান, তুমি কি তোমার ওয়াইফকে সবকিছু জানিয়ে দেবে ঈশান? না 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 না, আমি অনুশ্রীকে এই ব্যাপারে টানতে চাই না। ঈশান, ঈশান তুমি প্লিজ কিছু করো, আমি বুঝতে পারছি না আমি করবো। ঈশান ঠিক আছে ঈশিকা, আমার কথা। ঈশান, ওই যে আমার ফোন বাজছে। ঈশান, ওই ব্ল্যাকমেলারের ফোন। ঈশিকা ফোনটা দাও, আমি কথা বলবো, দাও। হ্যালো, কত টাকা লাগবে আমাকে বলো, আমি ওই ছবিগুলো তোমার কাছ থেকে কিনে নিতে চাই। আমি ঈশান গাঙ্গুলি, পারলে তোমাকেও কিনে নেবো। কিনবে কি করে, ধরতেই তো পারছো না। আর তাছাড়া টাকা পাবে কোথায় তুমি? মায়ের কাছে হাত পাতবে আবার? তোমার দাম বলো। 25 লাখ। 1 সপ্তাহ সময় দিলাম। কোথায় কখন টাকাটা দিতে হবে সব ডিটেলস মেসেজ করে দেবো। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো। এক সপ্তাহে 25 লাখ? ঈশান, এখন এতগুলো টাকা জোগাড় করবো কি করে? আমার কাছে তো যা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি, এখন এতগুলো টাকা পাবো কোথা থেকে? আর আমি তো টাকা নেই বলে আমি চন্দননগরে ফিরে আসতে বাধ্য হয়েছি। এখন কি করে জোগাড় হবে এত টাকা? কোথায় বাবা? ঈশিকা, 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 আমার কথা শোনো, শান্ত হও, কাম ডাউন, কাম ডাউন। আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করছি, কেমন? হ্যাঁ, তুমি শান্ত হও। আর অনেকটা রাত হয়ে গেছে, আমাকে অনুশ্রীর কাছে এবার যেতে হবে। ঠিক আছে, তুমি ফোনটা ধরো, আমি আসছি, তুমি সাবধানে থেকো, কেমন? আসছি। হ্যালো। ওয়েল ডান নিশিতা। কাজ হয়ে গেছে। ঈশান গাঙ্গুলি এখন আমাদের পাতা ফাঁদে পা দিয়েছেন।